So, hello everyone, all are doing good. I hope you are all enjoying. তো আজকে মোস্ট ডিমান্ডিং সবার পছন্দের এমনকি আমার ভীষণ ভীষণ পছন্দের একটা রান্না নিয়ে চলে আসলাম আমাদের সিলেটি শুটকি শিরা। মানে এখানে আর কি ফার্স্ট মিশালি সবজি দিয়ে বেগুন, এরপরে মানে ছোটো আলু আর হচ্ছে ছোটো ডাঁটা শাক, আর বাদে এক বাটি ছোটো মখা মাছ, ৮০ দলের শুটকি, এরপরে হচ্ছে পুঁটি শুটকি, কাঁচামরিচ, আর নাগামরিচ, বম্বে মরিচের শুটকি শিরা। এই শুটকি শিরাটা যদি হয় গাইস, আর কিছু খেতে চাই না। মানে অলমোস্ট আজকে 12 রমজান হয়ে গেল, একদিনও এখনও শুটকি খাওয়া হয় নাই। তাই ফাইনালি খুবই আয়োজন করে মানে গোটা করে আর কি শুটকি রান্না চলছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে ফ্রোজেন সিম ছিল, এগুলো বের করে নিয়েছি। ছোটো আলুগুলো বাকাল সহ আর কি 2 পিস করে কেটে নিয়েছি। ছোটো ছোটো ডাঁটা শাকগুলো খুব সুন্দর করে মানে আমরা বাছছি আর কি, বেছে হচ্ছে দেন ধুয়ে নিয়েছি। আর হচ্ছে তো বেগুন তো থাকতেই হবে শুটকির রান্নাতে। আর হচ্ছে এখানে মানে শীতল শুটকি যেটা আর কি, এটারে ভালো করে সুন্দর করে ধুয়ে আঁশ ছাড়িয়ে আমার মিনি কুকারে বসিয়ে দিলাম ছোট্ট একটা হাঁড়িতে কিছু পানি দিয়ে। মানে এখানে আমি জলটা এখানে শুটকিতে ঢেলে দেব, আর খাটা গোছাগুলো এই ডেস্কির মানে মাঝে থেকে যাবে আর কি, ডেস্কির মুড়েই থেকে যাবে পানিগুলো। আলগোজ আমি মানে আতাবেরির সাহায্যে আর কি খুবই সুন্দর করে সেঁকে দেব। আর এটাও বয়ে মানে জাল করে নিচ্ছিলাম। আর হচ্ছে দেন শুটকিটা চুলাতে বসিয়ে সবগুলো মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে কী দিলাম, আলু দিলাম, বেগুন, আর বাদে ডাঁটা শাক বাছা দিলাম, আর হচ্ছে পেঁয়াজ, আর দিলাম হচ্ছে হলদি পাউডার, আর পেঁয়াজ রসুন আমি এখানে কুটি নিয়েছি হামানদিস্তার মাধ্যমে। আর উপকরণগুলো আপনারা তো সবই দেখে নিলেন। সব কিছু রেডি করার বাদে এখন হচ্ছে দেন ফাইনালি আমি রান্না বসাতে চলে আসছি, একটা ভিডিও নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ। আর শুটকি রান্নাতে সবসময় লবণ, পেঁয়াজ, হলদি, মরিচ আর রসুন, এতটুকুই স্পাইস লাগে। আর কাঁচামরিচটা তো দিলে ভালো গ্রান চলে আসে, আর বম্বে মরিচ যদি থাকে তাহলে তার কথা নেই। আমি কিন্তু অনেকগুলো শুটকি একসাথে রান্না করতেছি, অনেকগুলো সবজি দিয়ে। 2-3 বক্স আমি উঠে রাখবো ফ্রিজে নর্মালও, যাতে 1 সপ্তাহ চলে যায় আর কি, মন চাইলে খেয়ে নিতে পারি। কারণ এটা প্রত্যেক দিন রান্না সম্ভব না, এত টাইম ওয়েস্ট হয়, আর এতগুলো সবজি ম্যাচিং করা লাগে, এটা একটা প্যারা। শুটকি খাওয়া কিন্তু প্যারা গাইজ, তাও মন চায়, কি করবা, করার তো কিছু নেই। আর ফুটি শুটকি যেগুলা হাতে করা শুটকি ছিল পরে, এগুলোর পেট আর কল্লা খাইটা নিয়েছি, মানে একটু সাইডের অংশ আর কি, যাতে খাটা না হয়। আর হামানদিস্তার ভিতরটা একটু ধুইয়া দিলাম জলদি। আর হচ্ছে দেন শুটকিটা যখন উতলে আসবে এই ছোটো ডেস্কির মধ্যে এটার জলটা এখানে অ্যাড করে দেবো, আর কিছুই দেবো না। আর সিম যেহেতু ফ্রোজেন করা হাফ সিদ্ধ, তখন এটা উতলে ওঠার বাদে সিম দেব, এখন দেব না। এখন হচ্ছে এই মানে কাটারের সাহায্যে আর কি কাঁচামরিচ বা বম্বে মরিচ এগুলো আমি কেটে নিই মাঝে মাঝে। তো এখন কাঁচামরিচগুলো খুবই মানে গড়ো থাকে, ফুটো হয়ে গেছে, এখন আমি খাটতে পারলাম না, আমার ব্লেটে ধরেন না, বাট আমি একটু জোর জবরদস্ত করি। আর ফোর্সেও হাতের বাম হাত দিয়ে কোনো কাজ করা যায় না, বাম হাতে দিয়ে ফোর্সে তো উল্টা পড়ে গেছে স্ট্রেচার ধরা। ক্যামেরা যেহেতু এদিক থেকে আমি ফিক্সড করছি, তাই একটু প্রবলেমে হচ্ছিল। এখন আস্তে আস্তে কি আর করার, এভাবে খেটে নেবো আর কি। আর বম্বে মরিচ আর ছোটো মখা মাছ 1 বাটি দিয়া, বম্বে মরিচ দিয়া, আর মানে এটা 2 মাছ আর শুটকি শিরা হয়। তাহলে ছোটো মাছ নিগছা যেটা মাছ আগে খাটা হয় না, ওটাও দিতে পারবা। তাহলে চিংড়ি শুটকিও দিতে পারবা, চিংড়ি ছোটো ইসেও দিতে পারবা। আর আমার কাছে ছিল ছোটো মখা, 1 বাটি আমি রাখছি এভাবে 2 মাছ আর শুটকি খাওয়ার জন্য। তো আমি উগুন দিয়া আর কি, আর বালাইলাই দুই মানে আলু আর শুটকি আর এই শীতল শুটকির জল আর কি দিয়া সুন্দর করে ডাইকিয়া দিয়া লাইরা সাইরা আর জল দিয়া রান্না করে নিলেই হয়ে গেল আমাদের
মোস্ট ফেভারিট পছন্দের শুটকি শিরা। আর আমরা সিলেটি হলে ওলাও খাই শুটকি শিরা। আর শুটকি বুনা খাইলে একে বড় মাছের শুটকি যেগুলো বুনা খাইলে এগুলা অন্যভাবে খাই। তো দেখতেছেন এভাবে কথা বলতে বলতে হচ্ছে আমার শুটকির জলও দিয়ে নিচ্ছিলাম। এর বাদে আমি আমার যা কিছু ছিল আর কি, শুটকির জল, আস্ত শুটকি, এগুলো খালি ধুয়ে দেওয়ার বাকি রয়েছে। ওই যে বাটিতে তোয়া আর বোম্বে মরিচ রয়েছে, আর এখানে ছোটো মাখা উকা দিলাইছি গাইজ। সো ফাইনালি ডাক্কা ডুক্কা লিড লাগাইয়া আর বালাইলা কুক কইরা সুন্দর করে রান্না বান্না করে নিলে, কুক করে নিলেই একে হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত শুটকি রান্না বা শুটকি শিরা রান্না। আর এই শুটকিগুলো হাতে দেওয়া আর কি, ফল্লার পেট খাইতে দিয়েছি যাতে গোসা হয় না, আর অক্সিজেনও দেওয়ার বাকি রয়েছে। আর 50% হাফ অ্যান্ড ডান, আরও 20% রান্না করে নিলেই হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত শুটকি রান্না গাইস। আজকে একদম ফাটিয়ে খাবার হবে। আর এর তো বোম্বে মরিচটা এখন হচ্ছে দেন এই আমার কাটার দিয়ে কেটে দিলাম বোম্বে মরিচটা। আর এই তো মানে শুটকির ঝুলটা দিয়ে দিলাম আর কি, শুটকির পানিটা বা ঝুলের পানিটা। আর বোম্বে মরিচ দিয়ে শাখা শাখা গাইজ আরও 5 মিনিট কুক করে নিলেই নামিয়ে নেব, তারপর ফাটিয়ে খাওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং।